আর সঙ্গীত জগতে তো নক্ষত্র পতন। প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ খান মঙ্গলবার দুপুরে ইএম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পদ্মভূষণ শিল্পী বলে তো কথা, ক্যান্সারেও ভুগছিলেন তিনি। গত বছর নভেম্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভেন্টিলেশনে দেওয়া হয় উস্তাদ রশিদ খানকে, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়, নক্ষত্র পতন হয়। আর ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, রশিদ খানের দেহ তার বাড়ি থেকে বের করা হয়েছে এবং তারপর তার রবীন্দ্র সদনে নিয়ে আসা হবে। কিছুক্ষণ শায়িত থাকবে তার দেহ। উজ্জ্বল রয়েছে, উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? মানে তার দেহ এখন কোথায় রয়েছে, কারা কারা উপস্থিত রয়েছেন, কখন রবীন্দ্র সদনে এসে পৌঁছাবে? দেখো, কলকাতার সকালটা খুব মন খারাপ থেকে শুরু হলো। তার কারণ রশিদ খান যিনি সঙ্গীত শিল্পী, এবং এই জায়গা থেকে আজকে এরা বলতে সকালবেলায় যখন তার দেহ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। অনেক ভক্ত অপেক্ষা করছেন শেষবারের জন্য তাকে একবার দেখার। অর্থাৎ তিনি যখন বাড়ি থেকে বেরোলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন, তার পরিবারের লোক এখন আছেন টলিগঞ্জ সবে পার করলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন রবীন্দ্র সদনে, তার দেহ নিয়ে যাওয়া হবে এবং তারপর যখন ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন, তারপর আবার তার দেহ নিয়ে আসা হবে এবং শেষ পর্যন্ত টলিগঞ্জেই তাকে শেষকৃত্য তার আজকে হবে। এবং ইতিমধ্যেই কিন্তু যা দেখা যাচ্ছে, প্রচুর মানুষ কিন্তু এদিকেও অর্থাৎ রবীন্দ্র সদনে অপেক্ষা করছে তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানানোর জন্য। বেশ, উজ্জ্বল যেমনটা বলছিল যে কিছুক্ষণ পরেই রবীন্দ্র সদনে তার দেহ নিয়ে আসা হবে এবং তারপর রবীন্দ্র সদন থেকে কিন্তু আবারও তার বাড়িতে যাবে মরদেহ শেষকৃত্য তার আজই। এবং পাশাপাশি আমাদের আরেক প্রতিনিধি গোটা ঘটনাটায় অবশ্যই শোক বার্তা বিভিন্ন মহল থেকে। বিক্রম, রাশিদ, আমি তিনজনে একটা অদ্ভুত একটা ইউনিট ছিল। আমার থেকে বয়সে ছোট, আর শেষ প্লেব্যাকটা কিন্তু আমার ছবিতেই গেয়ে গেল। জঙ্গলের ভিতরে মাঝে মধ্যে ফোন করতো, গল্প করতো। আমরা একসাথে বিদেশ গেছি, প্রোগ্রাম করেছি। অসাধারণ বিরিয়ানি রাঁধতে পারতো। ওর মতো ভালো বিরিয়ানি কেউ করতে পারতো না। লাস্ট কিছুদিন আগে, অসুস্থ হওয়ার আগেও আমাকে ফোন করে বলছে, একদিন আমার বাড়িতে করতে হবে, বুঝলি, কারণ তোর হাতে তোকে রাঁধতে হবে, তা নাহলে হবে না। আমি শুধু এইটুকু কথা বলবো যে সারা পৃথিবী জুড়ে এরকম গায়ক আর দ্বিতীয় ধরেন না। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গ্রেট সিঙ্গার, এই জেনারেশনের যাকে আমরা হারাচ্ছি, এটা মানা, অ্যাকসেপ্ট করা আমাদের জন্য এখনও মুশকিল। বিক্রমের খুব ক্লোজ, বিক্রমের সঙ্গে অনেক প্রোগ্রাম করেছে। এইভাবে যাওয়াটা রশিদ ভাইকে মানা মুশকিল। আশা করি উনি যেখানেই থাকবেন আমাদের কাছে সবসময় থাকবেন। আপনারা জানেন ওনার সঙ্গীত আমাদের কানে সবসময় বাজবে।